আজ আমাদের জীবনের একটা অমূল্য অধ্যায়ে পদার্পণ করলাম। তো দেখো এখানে রান্না হচ্ছে পায়েস। তো সেটা করে নিচ্ছে আমার হাজব্যান্ড। তো ভীষণ একটা আনন্দের দিন আজকে আমাদের কাছে, কারণ গোপালকে আজ অন্নভোগ লাগাচ্ছি, মানে পায়েসের ভোগ। তো গোবিন্দভোগের চালের পায়েস হচ্ছে আমার গোপালদের জন্য। কত যে আনন্দ আমার, সে আর বলে কি মানে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি গোপালের ভোগটা রন্ধন করে নাও। তো ও রাজি হয়ে গেল। তো এই প্রথমবার কিন্তু ওর পায়েস রন্ধন করা একদমই প্রথমবার। গোপালের জন্য রান্না করছে বলে কথা, ভীষণই সুন্দর করে রান্না করেছিল, আর সেই প্রসাদ খেতে ভীষণই সুন্দর হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সে সকাল সকাল একদম রন্ধন করতে লেগে গেছে। তো সকালের পুজো পাঠ কমপ্লিট করে কিন্তু চলে এসেছি ভোগ রান্নার জন্য। তো ভোগ বলতে শুধু পায়েসের ভোগটাই লাগাবো, কারণ আমরা এখনও পুরোপুরিভাবে ভগবানকে অন্নভোগ লাগাতে শুরু করিনি। তো প্রায় 4-5 মাসের কাছাকাছি হয়ে গেল যে আমরা পুরো নিরামিষভোজী হয়ে গেছি। তো মানে অন্নভোগ লাগানোর মতন এখনও সেই জায়গায় আসতে পারিনি। আশা করি খুব শিগগিরই চলে আসব, তার জন্য প্রস্তুতি চলছে আমাদের মধ্যে। তো খুব শিগগিরই, আর কয়েকটা দিনের অপেক্ষা, তার মধ্যেই আমরা শুরু করে দেব ভগবানকে অন্নভোগ লাগানো। যে কী যে একটা আনন্দর কথা, সেটা সে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভীষণই 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 ভালো লাগছে। তো এখানে মিশ্রি দিয়ে আর চিনি দিয়ে গোপালের ভোগটা রান্না করা হলো। তো এখানে মিশ্রি দেওয়া হলো গোপালের ভীষণই পছন্দের মিশ্রি। তো সেই মিশ্রি দিয়েই গোপালের ভোগটা রন্ধন করা হচ্ছে। আর আজকে আমার জীবনে আরও একটা পর্ব, যে গোপালকে অন্নভোগ লাগাচ্ছি, তার তো একটা ভীষণই আনন্দের কথা। আর হ্যাঁ, একটা যেটা আমার জীবনের মানে এই আনন্দ উপলক্ষে আমার নিজের কাছের লোকজন, একদম নিজের পরিবারের লোকজন, যেমন আমার শ্বশুরবাড়ির সকলে আর কি, আর আমার বাপের বাড়ির সকলে মিলে এক জায়গায় খাওয়া দাওয়া পর্ব এই আনন্দের জন্য। তো সেটা রান্নাটা আমি করছিলাম। আর এখানে গোপালের ভোগটা আমার হাজব্যান্ড করলো দেখলেই। তো এখন গোপালের ভোগটা আলাদা করে সর্বপ্রথম নেওয়া হলো। আর তারপর দেখো চলে এসেছি কিন্তু একদম আমাদের ঠাকুর ঘরে। তো সেখানে দেখো ভোগ লাগিয়েছি, তোমরাও একটু ভোগ দর্শন করো। ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। আর এখানে খুব সুন্দর করে গোপালের ভোগ লাগালাম। আর একটা জিনিস, গোপালকে ভোগ লাগিয়ে মানে এত ভালো লেগেছে, আর ওদের মুখগুলো দেখেই আমি বুঝতে পেরেছি তাদেরও কিন্তু ভীষণ আনন্দ হয়েছে যে আজকে অন্নের ভোগ পেয়েছে, তারা পায়েস পেয়েছে। কতই না পছন্দের না আমার গোপালের। আর দেখো পুজো কমপ্লিট করে তারপর দেখো আমি চলে এসেছি আমাদের রান্নাঘরে। তো সেখানে রান্না হচ্ছে, একটু বিরিয়ানি করব, ভেজ বিরিয়ানি অবশ্যই, যেহেতু ভেজই চলে ঘরে। তো এখানে পনির আর সয়াবিন আর আলু এই দিয়েই বিরিয়ানিটা হচ্ছে। তো তার জন্য দেখো সমস্ত কিছু দিয়ে দিলাম। আর হাঁড়িটা বসানো হয়েছে, 3 কিলো চালের হাঁড়ি, আর আমি নিয়েছিলাম 2.5 কিলো চাল। 2.5 কিলো চাল দিয়েই বিরিয়ানিটা করব। আর এখানে দেখো মশলা সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি, আদা, জিরে, লঙ্কা, সাথে ছিল টমেটো। তো এই সমস্ত পেস্ট করার পর দেখো মশলাটাও মানে কষানোর জন্য দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে বিরিয়ানি মশলা, আতুর, এই সমস্ত কিছু উপকরণ দিয়ে একদম মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম। আর অন্যদিকে তো ভাতটা বসানোই আছে বিরিয়ানির জন্য। আর এখানে দেখো আমি যেহেতু সয়াবিন দিয়ে করছি, তো সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে যেভাবে বিরিয়ানি হয় একদমই সেইভাবেই বিরিয়ানি করছি। তো পুরো প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আমি অনেকবার বিরিয়ানি বানানো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেই জন্য পুরোটা আর কি শেয়ার করলাম না। এখানে কিছুটা টক দইও আমি ইউজ করেছি। তো টক দই দিলে ভীষণই টেস্ট হয়, ভীষণই ভালো লাগে বিরিয়ানি খেতে। তো সেই জন্য, আর কালারটা দেখো দারুণ দারুণ এসছে, তাই না? আর এখানে দেখো জলটাও দিয়ে দিয়েছি, 1 কড়াই পুরো জল। কিন্তু বিরিয়ানি করার পর কিন্তু 1 ফোঁটাও ঝোল ছিল না, পুরোটাই শুকিয়ে গেছিলো। তো যাই হোক, আর এই 1 হাঁড়ি ভাত আমার উপর দিতে গিয়ে মানে ফ্যান ঝরাতে গিয়ে আমার ভীষণই কষ্ট হয়েছিল। তো যাই হোক, আর এই দেখো বিরিয়ানির ফাইনাল লুক। সবাই মিলে একসঙ্গে আজকে পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয়েছে, এত আনন্দ লেগেছে আমি আর কি আর বলি। তো চলো পরের ভিডিওটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাধে রাধে।